মাঝে আর কত হাঁটবেন? একটা একটা ট্যাক্সি ধরে দিন। অনেক করেছি তুমি, আর কোনো কিছু করার দরকার নেই। আপনি এখনো আমার উপর রেগে আছেন মাঝি? আজ তোমার হসপিটালে ডিউটি নেই? আছে, কিন্তু তোমার যেটা করা উচিত ছিল না সেটাই তুমি করেছো, সুতরাং এখন যেটা করা উচিত সেটাই করো। যাও, হসপিটালে যাও। মাঝি মাঝি শুনুন, আমার ভুল হয়ে গেছে মাঝি, আমাকে ক্ষমা করে দিন। তুমি এখন এসো পূর্বা, পরে কথা হবে। भैया थोड़ा जल्दी चलिए ना, मुझे जल्दी पहुंचना है। आगे से दाएं तरफ लीजिएगा। हाँ भैया दाहिने तरफ लीजिए, थोड़ा जल्दी चलाइए ना। भैया थोड़ा जल्दी चलिए। माइजी तार माने किच्छु হয়নি, माइजी ভালো আছে। माइजी भैया आगे जाके थोड़ा रुकिए, बाएं तरफ गाड़ी आ रहा है इधर से। रुकिए रुकिए भैया रुकिए। भैया हिलना मत, यहीं पे ही रुकिए। হ্যাঁ, সিটের ব্যাপারটা ভীষণ আনএক্সপেক্টেড, আমরা কেউই মেনে নিতে পারছি না। হ্যাঁ, তাছাড়া ও নেই সেটাই তো শেষ কথা না, ও চলে যাওয়ার পর একটার পর একটা নাটক সে চলছে তো চলছে। এই ইনসিডেন্টটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যেত, বাট মম হঠাৎ করে ভিকি আর রশ্মির বিয়েটা অ্যানাউন্স করে দিল। কী যে করবো আমি, তার মধ্যে আবার উজি ছিল একরকম, কিন্তু রিসেন্টলি ওর হাব ভাব যেন কীরকম চেঞ্জ এসেছে। সেটা আমার জন্য ভালো না খারাপ সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, সব যখন মিটে গেছে তখন আর শুধু শুধু এসে কি করবে? হ্যাঁ, এই দেখো, শকিং ব্যাপারে শোক করা ছাড়া আর তো কিছু করার নেই। বাড়িতে বসে শোক করছিলে, বাড়িতে বসেই শোক করো। হ্যাঁ হ্যাঁ, যে কারণে তোমাকে ফোন করেছিলাম সেটা হচ্ছে যে আমি কদিনের জন্য বাড়িতে আসছি। কেন মানে? কোথায় খুশি হবে? শোনো শোনো শোনো, কোথায় কোন সিচুয়েশনে কখন থাকতে হয় সেটা আমি তোমার থেকে ভালো বুঝি। দয়া করে তোমার থেকে এই জ্ঞান আমি ছুটতে চাই না। হ্যাঁ, ফোন রাখো, আমার ভাল লাগছে না। চুপ, পাল্টালো। মাসিমণি, তুমি বাড়ি যাচ্ছ? কি ব্যাপার? আসলে যা ঘটে চলেছে এখানে মনটা কিছুতেই ভালো হচ্ছে না। চতুর্দিকে সিডের কথা, চোখের জল, দম বন্ধ হয়ে আসছে। কারো মারা যাওয়াটা তো কোনো নতুন ব্যাপার নয়, এরকম ঘটনা এই বাড়িতে আগেও ঘটেছে। তখন খারাপ লাগেনি? মানে মানে রাশির ব্যাপারটা। আরে ক্রেজি অর হোয়াট? হ্যাঁ, সিডের সঙ্গে রাশির তুলনা? আরে যাকে দিদি কোনোদিন অ্যাকসেপ্ট করেনি সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো কেন? আর তাছাড়া আমি হাঁপিয়ে উঠেছি এই পরিবেশে, ভাবছি যে যাই বাড়িতে গিয়ে একটু অক্সিজেন নিয়ে আসি। আপনি গেলে আমিও একটু অক্সিজেন নিতে পারি মাসিমণি, নিজের মতো করে একটু কাজ করা যাবে। আমার যাওয়ার কথা শুনে মনে মনে খুব লাড্ডু ফুটছে, আমি বেশ বুঝতে পারছি। ভেবো না রিটা যে এই সুযোগে সব গুছিয়ে নেবে, খুব তাড়াতাড়ি আবার আসবো। মাসিমণি, বাড়ির এরকম অবস্থা, তার মধ্যে তুমি চলে যাবে? শুনুন, আমার মনটা খুব খারাপ লাগছে। আমার মনটা আমি আগে ভালো করে নিই, তারপর তোমারটাও ভালো করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাসিমণি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এটা একটা গুড নিউজ হলেও মনে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। হঠাৎ কি এমন হলো যাতে বিনা নোটিসে ল্যাচ গুটিয়ে মাসিমণি পালাচ্ছে?
ব্যাপারটা তো ঠিক সুবিধের ঠেকছে না। এর পিছনে অন্য কোনো কারণ নিশ্চয়ই আছে, কিন্তু কারণটা কি হতে পারে? নিজের দিদিকে ছাড়া মাসিমণি অন্য কাউকে ভয় পায় বলে তো মনে হয় না, কিন্তু মাসিমণিকে সরিয়ে দিয়ে অপলা রায়ের বা কী লাভ? আবার কোনো একটা ষড়যন্ত্র চলছে না তো? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আপনি কেন ফোন করেন বলুন তো? আপনি যদি কিছু বলার না থাকে তাহলে কেন আমাকে ফোন করে এভাবে বিরক্ত করেন? আপনি যদি আরেকবার ফোন করে কথা না বলেন তাহলে কিন্তু আমি পরমা, তুমি ওভাবে কার সঙ্গে কথা বলছো? কোনো সমস্যা হয়েছে? একটা ফোন বারবার আসে, মানে কে ফোনটা করে বুঝতে পারি না, জিজ্ঞেস করি কে বলছেন, কিছু বলে না, ফোনটা কেটে দেয়। অদ্ভুত তো। হ্যাঁ সেটাই তো, মানে যদি কিছু না বলার থাকে তাহলে বারবার কেন ফোনটা করছে আমাকে? তুমি বৌদিকে কথাটা বলেছো? না পিসুমণি, আমার এমনিতেই অনেক টেনশন থাকে, আমি আর ফোন করে বিরক্ত করতে চাইনি। আর তাছাড়া তাছাড়া কি পরমা? পিসুমণি তাছাড়া আমার বারবার মনে হয়, মানে যখনই ফোনটা আসে, ফোনটা পাওয়ার পর পরমা, কি ব্যাপার? হ্যাঁ, আবার কোনো টেনশন নাকি? যাক, যাওয়ার আগে মাধুরীর একটা সুখবর পেলাম, ভাল লাগলো। তাছাড়া যাওয়ার আগে কোনো টেনশনের খবর আর শুনতেও ভাল লাগছে। তুমি তাহলে সত্যি সত্যি যাচ্ছ? হ্যাঁ, যেতে হচ্ছে। আমি জানি যে এরকম একটা পরিস্থিতিতে আমার এই বাড়িতে থাকাটা জরুরি ছিল, কিন্তু মৃণালের প্রতিও তো আমার একটা কর্তব্য আছে। তাই বুঝি? যাক, এটা যে তোমার মনে হয়েছে এটা শুনে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তা তো লাগবেই। যাকে পরমা, নিজেকে সামলাও এবার। এভাবে ভেঙে পড়লে চলবে কি করে? শক্ত হও, তোমার শক্ত হতে হবে। তাছাড়া আমি যাওয়ার পর এবারে সমস্ত দায়িত্ব এখন তোমার। সবকিছু দেখে রেখো, সবকিছু নজরে রেখো। নজর রাখবো? কে আছে এ বাড়িতে নজর রাখার মতো? এই দেখো, আচ্ছা যাওয়ার সময় এরকম মন খারাপ করার কথা বলো না তো। আর আমি যাচ্ছি তার মানে এই নয় তো যে আমি আবার আসবো না। দেখবে একদিনও তো ঠিক ফিরে আসছি। ওকে, টেক কেয়ার, বাই। একে একে ফাঁকা হয়ে যাবে, একেবারে ফাঁকা ধুধু করবে এই রাজ্য। ওভাবে কথা বলো না পরমা। তুমি দেখে নিও পিসুমণি, আমার অভিশাপে যদি এতটুকু জোর থাকে তাহলে ওই মহিলা একেবারে একা হয়ে যাবে। এত একা হয়ে যাবেন যে নিজের ছায়াকে দেখলেও উনি ভয় পাবেন। দিদি, একটু ব্যস্ত আছি, পিঠা পরে এসো। দিদি আমি চলে যাচ্ছি। এক্ষুনি যাচ্ছ? হ্যাঁ, যেতে যখন হবেই তখন আর দেরি করে কি লাভ। হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। তুমি মৃণালকে জানিয়েছো তুমি বাড়ি ফিরছো? হ্যাঁ দিদি, ওর সঙ্গে আমার কথা হয়েছে। ঠিক আছে, থাক 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 থাক, ভালো থেকো। হ্যাঁ, ঠিক থেকো, সব ভালো। হ্যাঁ দিদি, তোমাকে এভাবে একা ফেলে আমার একটু যেতে ইচ্ছে করছে না। না, সে ঠিক আছে, কিন্তু সংসার স্বামী ছেড়ে আর কতদিন তুমি দিদিকে সামলাবে? ভালো দেখায় না তো। দিদি, দিদি যদি কোনো অসুবিধায় পড়ো, যদি কোনো সমস্যা হয় আমাকে একবার ডেকো, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। হ্যাঁ, দ্যাটস ফাইন। আমি তো এখন সব একাই সামলাচ্ছি, ডোন্ট ওয়ারি। তোমাকে আমি কোনো সমস্যায় ফেলবো না। রিটা, তুমি যাও, গাড়িটা বার করো, ওকে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। এখন দিচ্ছি। যাও 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 যাও। মাসিমণি চলো। আসছি দিদি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। গুড।
উচিত হয়নি আমার। আজ ওর এই অবস্থার জন্য অপলা রায়ের থেকেও বেশি দায়ী আমি নিজে। কিন্তু কি করতাম আমি তখন? পরিস্থিতির সুযোগ নিয়ে তো টানা অনেকক্ষণ ধরে বসে কাজ করছো, তাই তোমার জন্য কফি নিয়ে এলাম। আর ওভাবে বসে থাকতে দেখে আমি আর পারমিশন নেওয়ার ফর্মালিটি করলাম না। ওকে, তুমি বসো, তোমার সাথে একটা স্কুপ নিয়ে কথা আছে। তুমি কি এটাই ভাবছিলে নাকি অন্য কিছু? দেবদা, তুমি যখন কাজের মধ্যে থাকো তখন একরকম থাকো, আজকে কিন্তু একদম তোমাকে অন্যরকম লাগছে। তুমি কি পুচকুকে নিয়ে টেনশন করছো? ও ঠিক আছে তো এখন? বেটা বেটা এখন তো ঠিকই আছে। প্রিয়া, আমাকে একটা হেল্প করবে? একবার অশ্মির সাথে আমি দেখা করাতে পারবে? আমি ঠিক ভাবছিলাম, তুমি এতক্ষণ অশ্মিকে নিয়ে ভাবছিলে। আমি অশ্মির সাথে একবার দেখা করতে চাই, তুমি দেখা করতে পারবে? ও সত্যি কিছু জানে না আন্টি, আমি আপনাকে সব বলছি। আসলে অশ্মি আমাকে বলেছিল ও বিকির সাথে একটু মজা করবে, তাই আমি রাজি হয়েছিলাম। আমারও তো ক্ষমতা থাকলে তোমার বলার জন্য অপেক্ষা করতাম না দেবদা। এই অবস্থায় অশ্মির সাথে তোমার দেখা করাতে একজনই পারত, রাশি। আমি জানি রাশি পারে। রাশি শুধু অশ্মির সাথে দেখা কেন, অনেক কিছুই অন্যরকম করতে পারে। কিন্তু সেদিন আমার ফ্ল্যাটে যাওয়ার পর থেকে তো রাশির সাথে আর কথা হয়নি। রাশি তো তারপর একবারও যোগাযোগ করেনি। কি ব্যাপার, ও ঠিক আছে তো? রাশির কোনো বিপদ হলো না তো? মাইজি, মাইজি। হ্যালো ম্যাডাম, পাখির খাঁচায় ঢোকার সময় হয়ে গেছে। আপনার টোপটা দারুণ কাজ দিয়েছে। ওকে। মাইজি, মাইজি। আসল কাজটা তো আমাদেরই সারতে হবে। এখন শুধু সুযোগ বুঝে অপারেশনটা সারবো। গুড। এ মা, মাইজি হেঁটে হেঁটে এতটা এগিয়ে যাবে বুঝতে পারিনি। ট্যাক্সিটাকে তো ওখানে না রেখে নিয়ে এলেই ভালো হতো। মাইজি, এবার আর কোনো ভুলচুক হবে না। অপারেশনটা শেষ হলেই আপনাকে খবর। সাবধান থাকবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। কে আপনারা? কি চান? আমাকে ধরছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমাকে ধরছেন কেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মাইজি, 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 মাইজি। কোথায় গেল? কোথায় গেল গাড়িটা? মাইজিকে এখন আমি, মাইজি, মাইজিকে কি করে আমি এখন? কে তোমরা? কি চাও? এই শুনুন, আপনার মুখ বাদ দিয়ে আমি না করেছি সেটাকে রেসপেক্ট করে কথা বলুন।
আলতু ফালতু চেঁচিয়ে নাটক করবেন না। কিন্তু তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কে পাঠিয়েছে তোমাদের? সব আলতু ফালতু কোশ্চেন করছেন, আমার মাথায় ঢুকছেন। এসব প্রশ্নের কোনো উত্তর দেওয়া যায়? আমার কথা বোধহয় বুঝতে পারছেন, একটু বুঝিয়ে দেন। চুপচাপ বসে থাকুন, বেশি কথা বলে চুপ করার জন্য অন্য ব্যবস্থা করতে হবে। তোমরা কিন্তু ভুল করছো। আমি কিন্তু আরে ধ্যাৎ, বেশি বাড়াবাড়ি করবেন না, একদম বলে দিচ্ছি। হোল লাইফের জন্য মুখ সিল করে দেবো একদম, সেটা ভালো হবে? চুপ করে বসে থাকুন। এসব এরা কেন করছে? আমাকে এভাবে ধরে নিয়ে গিয়ে ওদের কি লাভ? ওরা মান্নাতকে ফাঁদে ফেলার জন্য কি এসব কিছু? কি ব্যাপার হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। মাইজিকে তুলে নিয়ে গিয়ে কার কি লাভ হবে? কার কি ক্ষতি করেছেন উনি? কেন কেউ মাইজিকে মাইজি প্লিজ ফোনটা দো। উফ, ফোনটাও লাগছে। মাইজি তো রয় মেনশনে গেছিলেন, তার মানে কি সব কিছুর পেছনে ওই অপলা রায়ের কোনো হাত আছে? রোজ রোজ তো আমি পারবো না মান্নাত, দিনটাও তো ভালো নয়। বিপদ কোথা থেকে আসে, কিভাবে আসে, কে জানে কেন। কিন্তু কেন উনি মাইজির সাথে এরকম করবেন, যেখানে আমাকে উনি এত এই সব কিছু আমাকে ফাঁদে ফেলার জন্য, আমাকে সামনে আনার জন্য এই সব কিছু অপলা রায় সাজানো। হ্যাঁ, আমাকে সামনে আনার জন্য অপলা রায় এই সব কিছু সাজানো ফাঁদ নয় তো? সামন্তর সব কাজ যেন প্ল্যান অনুযায়ী হয়। আর লিসেন, এবার আমার ডেড বডি চাই না, জীবিত। আই ওয়ান্ট হার অ্যালাইভ। আপনি যে ফর্মে চাইবেন সেই ফর্মেই পেয়ে যাবেন। তোমার ফর্ম তো আমি ভীমতালে দেখেছি সামন্ত। এনিওয়ে, দিস টাইম বি কেয়ারফুল। আর মান্নাত কোথায়? এই যে আমার সামনেই যাচ্ছে, আমি তো ওর পিছনই আসছিলাম। মনে হচ্ছে ডাইমেনশনের দিকেই যাচ্ছে। টোপটার তাহলে ভালোই লেগেছে। এনিওয়ে, ইউ বেটার বি কেয়ারফুল। সাবধানে থাকবে, প্ল্যান থেকেও আবার বেরিয়ে না যায়। শি ইজ কোয়াইট আ স্মার্ট গার্ল। না, যাবে কোথায়? পিছনে পুরো লেগে আছি ছিনে জোকের মতো। আপনি একদম চিন্তা করবেন না। তবে রাশির সময় যে ভুলটা হয়েছিল সেটা আর হবে না। না হলে তোমারই ভালো সামন্ত। এনিওয়ে, বি কেয়ারফুল। রাশি, যে নামটা আমি মুছে দিতে চেয়েছিলাম, সেই একটা নাম এখন আমাকে দিন রাত তাড়িয়ে বেড়াচ্ছে। I hate you, রাশি মুখার্জি। শুধু তোমার জন্য আজ আমার ফ্যামিলি আমার পাশে নেই। সবাই যত দোষ আমাকে দিক না কেন, তুমি রেসপন্সিবল এসবের জন্য। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। একবার হাতের মুঠোয় পাই তোমায়, তারপর